দিনটা ছিল মার্চের 20 তারিখ 2025। আর সেদিন ছিল আমার ডেলিভারি ডেট। আমি তো ভীষণই খুশি। তো সকালে উঠে আমি স্নান সেরে নিয়েছি, কারণ আজকে পুচকুসোনার সাথে আমার দেখা হবে। তো সকালে স্নান করে আমি খালি পেটেই ছিলাম। তারপর দেখো এখানটায় ঠাকুর প্রণাম করে নিয়েছি, যাতে ভালোভাবে পুচকু এই পৃথিবীতে আসতে পারে। তারপর দেখো এখানটায় মিমো লাগেজগুলো গাড়িতে ঢোকাচ্ছিল। তো আমি ওখানটায় কিছু রিচুয়ালস ছিল আর কি আমাদের, তো সেগুলো করে এবার আমিও বেরিয়ে পড়েছি। তো একদিকে যদিও ভয় কাজ করছিল, কিন্তু একদিকে এক্সাইটমেন্টও প্রচুর ছিল, যেহেতু এতদিন পর এই দিনটার জন্য ওয়েট করেছিলাম প্রায় 9টা মাস। এই পুচকুকে দেখতে পাবো, ওকে কোলে নেব। তারপর আমি কটা দিন আগে বাবার বাড়ি চলে এসেছিলাম, তো তার জন্য আজকে বাবার বাড়ি থেকে আমরা রওনা হচ্ছি। তো আমাদের সাথে যাচ্ছে আমার মা আর বাবা। তো মিমু, আমি, মা, বাবা আমরা 4জন মিলেই যাচ্ছি হসপিটালে। তো দেখো ফাইনালি আমি গাড়িতে বসেও পড়েছি। আর সবাইকে এবার টাটা বাই বাই বলে আমরা রওনা হয়ে গেলাম। আর মিমু একটু ভয়েই ছিল আজকে। তোমরা ওর ফেসটা দেখে দেখো, বুঝতেই পারবে একটু নার্ভাস হয়ে গেছিলো। তারপর দেখো সকাল 8টার সময় আমরা পৌঁছে গেছিলাম হসপিটালে, কারণ ডাক্তার আমাকে টাইম দিয়েছিল যে 11টা নাগাদ আমার ডেলিভারি করে দেবে। তো তারপর দেখো এখানে ফর্মালিটিগুলো কমপ্লিট করে আমাকে ওটি রুমে নিয়ে যাওয়া হলো। মিমুকে আমি বলে গেছিলাম যে আমাকে যখন ওটিতে নিয়ে যাবে তুমি কিছু ভিডিও ক্লিপ নিও, কিন্তু এতটাই নার্ভাস ছিল যে ও আর ভিডিও নিতে পারেনি। তো মায়ের হাতে ফোন ছিল, তো দেখো মা সেরকম ভিডিও শ্যুট করতে পারে না আমাদের মতো, বুঝতেই পারছো মায়েরা যেমন হয় আর কি। তাও দেখো মা কিছু নিয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো ফাইনালি আমার ওটি কমপ্লিট হলো, তারপর আমাকে বেডে দিয়ে দেওয়া হয়। এখনও পুচকুসোনার সাথে আমার দেখা হয়নি, আমিও দেখিনি, ওর বাবাও এখনও দেখেনি। তো আমাকে বেডে দেওয়ার পর পুচকুসোনাকে নিয়ে আসবে কেবিনে। তো আমি তো ভীষণই এক্সাইটেড ওকে দেখার জন্য। তো সবাই বলছে ও নাকি খুব মিষ্টি হয়েছে দেখতে। আমার বেবি বয় হয়েছে না বেবি গার্ল হয়েছে সেটা আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলবো। তো আমি যেটা চেয়েছি আমার সেটাই হয়েছে, আমার মনের আশা পূর্ণ হলো। তো ফাইনালি আমি ওকে দেখতে পেলাম। তো আমি ফেস রিভিল নেক্সট ভিডিওতে করব তোমাদের সাথে। দেখো ওকে যখন দেওয়া হলো আমাদের হাতে, সবাই দেখছিল, খুব খুশি সবাই। বিশেষ করে মিমোর মুখটা দেখার মতো ছিল, ও এতটাই খুশি। কিন্তু আনফর্চুনেটলি মিমুকেই ভিডিওতে তোলা হয়নি। দেখো এখানটায় মা কোলে নিচ্ছে, কোলে নিয়ে ওকে আদর করছে। আর মিমু তো সবাইকে মিষ্টি খাওয়ার জন্য টাকা দিচ্ছিল। ও এতটাই খুশি হয়েছে, কারণ ওর মন থেকে যেটাই চেয়েছিল সেটাই পেয়ে গেছে ও, তার জন্য ভীষণ খুশি। তো আমাকে এখানটায় 2 দিন হসপিটালে রাখা হবে, তারপর রিলিজ দেওয়া হবে। তো দেখো তারপর আমি রাত্রে ভিডিও নিয়েছিলাম। আর মিমু দেখো সারা রাত্র ঘুমায়নি, ওর পুচকুসোনার সাথে খেলা করছিল। তো আর পুচকু রাত্রে একটু কান্না করছিল, তো তার জন্য একটু মনটাও খারাপ আমার। তো দেখো মা আর মিমু দুজনে মিলে ওকে মানে রাখছিল আর কি। আর ফাইনালি 2 দিন বাদে আজকে আমার রিলিজ ডেট। তো আজকে আমি বাড়ি চলে যাব। দেখো আমি রেডিও হয়ে গেছি, তো আজকে চলে যাব বাড়িতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংকস ফর ওয়াচিং।